অনেকে ভাবছেন আমি বারবার খালি নেতাদের কথা বলি কেন, এই পার্টির কথা বলি কেন। কারণ আছে। কারণ এই যত রাজনৈতিক দল আছে আমাদের ভারতে, মানে সব কটাই সেম আর কি, মানে ওই গান্ধীবাজি সেম সব। মানে যতই আমরা চেষ্টা করি না কেন, দেশ কোনো দিনই বদলাবে না। কারণ এই মনোবাদী গান্ধীবাদী ভাবনা মানুষের যদি থাকে, নেতাদের আর কি, তাহলে দেশ চেঞ্জ হবে না। এই সেম থাকবে, নেতা আসবে যাবে পাল্টাবে সব হবে, কিন্তু দেশ পাল্টাবে না কোনোদিন। আর ওই চায়না পাকিস্তান এরা হুমকি দেবে, এই হুমকি দেবে উল্টে, এই চলবে আর কি। দেশ যে চেঞ্জ হবে, মানে আমেরিকা চায়না এদের বরাবর হবে, এটা কোনো দিনই হবে না। কারণ এই গান্ধীবাদী যতদিন থাকবে, এই মনোবাদী ভাবনা, তা কখনোই সম্ভব নয়। তাই আমি এই সব নেতাদের, এই যত আগরম বাগরম যত পার্টি আছে আর কি, আমার মানে কারোই পলিসি চয়েস নেই। এই জন্যই বারবার আমি এই নেতাদের কথা বলি। হয়তো অনেক বড় বড় নেতা আছে, তাদের আমার কথা শুনে একটু জ্বলে উঠবে, সে জ্বললে আর কি করা যাবে, যেটা সত্যি সেটা তো বলতেই হবে, কে তাই না? তাই আমি নেতাদের মানে কথা বলি, ওদের মানে রাজনৈতিকটাকেই আমি পছন্দ করি না। ঠিক আছে, আমি একমাত্র একটাই রাজনৈতিক আমি পছন্দ করি, সেটা হচ্ছে পলিসি যার ভালো, মানে পলিসি যার ভালো, মানে সংবিধানের সাথে মিল পলিসি, সংবিধানের ভাবনার পলিসি, দেশকে চেঞ্জ করার পলিসি, মানে আমেরিকা চায়না বরাবর নিয়ে যাওয়ার পলিসি, সেই একমাত্র রাজনৈতিককেই পছন্দ করি। আর আমি সেই রাজনৈতিকের সাথেই আছি। এই হুগলি জেলার দায়িত্বেও আছি, হুগলি জেলার জয়েন্ট সেক্রেটারি হিসেবে। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, তাহলে এই আমাদের যদি এই মানে আমাদের পলিসি অ্যান্ড পলিটিক্স পার্টিটাকে যদি তোমাদের ভালো লাগে, তা আমাদের সাথ দিও। আর না লাগলে ওই আগরম বাগরমের কাছে চলে যাও, কোনো ব্যাপার নেই, এসব আমাদের মাইন্ডও নেই। কারণ আমরা যে পলিসি মানুষের জন্যে সামনে আনছি, সেই পলিসি মানুষের সামনে হাজির করব এবং মানুষকে বদলাবো, অল টোটাল চেঞ্জ। মানে কি বলবো, একদম নিচু থেকে উপরতলা পর্যন্ত চেঞ্জ। ওকে, ঠিক আছে। তাই আমি বারবার এই পার্টির কথাই বলি। আর এই মানে ওই 2 নম্বর পার্টিদের করে আর ভালো লাগে না আর কি। কারণ আগে অন্ধ কানা হয়েছিলাম, লেখাপড়াও জানতাম না, তখন ঠিক ছিল। কিন্তু এখন তো আর চোখটা খুলে যাওয়ার পর তো আর তাকে আর ভালো লাগতে পারে। তাই আপনাদের করে বলবো, আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের পলিসি অ্যান্ড পলিটিক্সটাকে বুঝে নিন। ওকে, যদি সত্যিই দেশকে ভালোবাসেন, তাহলে আপনারাও নিশ্চয়ই যোগ দেবেন। আর যদি ওই যে শুধু টাকার সম্মানের মানে কি বলবো, ওই
উম, কি বলে না এটা মানে উম, এটা আমার এখন মনে আসছে না, মানে উম, নিজের মানে গান্ধী যেরকম করেছিল আর কি। উম, মানে ও জানতো, গান্ধী জানতো যে এই দেশ কিন্তু টোটালি এই দেশের মালিক আছে, এই দেশে মানে সেই দেশের মালিক হচ্ছে আদিবাসীরা। আর এটা তো সব নেতারাই এখন মুখ ফুটে বলছে অবশ্য, এই রাহুল গান্ধী থেকে মোদি দিদি সবাই এখন বলছে, কিন্তু একটু ওই মানে নিজেদের ব্যাপার তো, ওই জন্যই একটু কেমন কেমন লাগছে না। আর এই এই আমাদের এই পার্টি যদি আম্বেদকর রাইট পার্টি অফ ইন্ডিয়া মানে এপিআই, এ যখনই সামনে হয়ে যাবে না, তখন পুরো গান্ধীবাদী আউট, গায়েব হয়ে যাবে, মানে থাকবেই না, মানুষ আর মনেও করবে না তাকে কোনো দিনই। ঠিক আছে, এই জন্যই সব নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্যে এরা মুখ থুবড়ে পড়ে আছে আর কি, লড়ে যাচ্ছে, প্রচুর চেষ্টা করছে। যাক, আমাদের মানে অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য, কিন্তু সেটা আর হবে না, কারণ অস্তিত্ব শেষ। মানে এমনিতেই তো মানে যদি ধর্মর ওই গীতা বাইবেল এসব পড়ে যদি দেখেন, তা মানে অন্যায় কোনো দিনই টিকে থাকে না, মানে পাপ একদিন যাবে ধ্বংস হয়ে, মানে এটা সবাইকারই জানা। তো সেটাই বলবো, ওই যাক, আর কি বলবো, মানে সব তো ওকে তো বিদায় নিতেই হবে গান্ধীকে আর কি, গান্ধী বাবুকে বিদায় তো নিতেই হবে। মানে এবার শুরু, আম্বেদকর হাম হ্যাঁ গুরু, ওকে